যে আল্লাহ যদি একটা মসজিদ দিয়ে যদি কোনো একটা মাইক দে আর একটা টিউবওয়েলের দরকার, আমার কাছে 4 দিন পানি পাচ্ছি না, আমি বাসার থেকে পানি এনে এনে মুসাল্লিকে দিচ্ছি, তারা দোয়া করতেছে। শহরের কোলাহলের মাঝেই দাঁড়িয়ে আছে একটি ছোট্ট ছাপড়া দেওয়া মসজিদ, বৃন্দাবন মসজিদ। অবস্থান উত্তরা 17 নম্বর সেক্টর, মিরপুর DOHS এলাকা। নাম মসজিদ হলেও সুযোগ সুবিধার দিক থেকে এটি যেন অবহেলিত একটি উপাসনালয়। এই মসজিদটি দেখাশোনা করছেন 2 জন মানুষ, কারি আব্দুর রহমান ও মোহাম্মদ আজবার হোসেন। আমরা এখানে 2 জন এখানে খেদমতে আছি আলহামদুলিল্লাহ। পথিক যারা আর কি, এখানে তো অটো স্ট্যান্ড, তো ওনারা দেখে যেখানে মসজিদ আছে তারা অটো থেকে নেমে এখানে নামাজের জন্য আসে। তো আমরা তাদেরকে অজুর পানির ব্যবস্থা করি, অজুর পানিটা আগায় দেই। এখানে কোনো মহল্লা নেই, কোনো ঘর বাড়ি নেই আশপাশে। যারা নামাজ পড়ে তারা আমাদেরকে জিজ্ঞাসা করে যে আপনারা কেমন ভাবে চলেন, কি করতেছেন। যারা পথিক যারা আছে, যারা এখানে অফিসাররা অনেক এখানে নামাজ পড়ে। মাগরিবের সময় মুসল্লি বেশি হয় এবং আসরের সময় মুসল্লি বেশি হয়। জুমার দিন অনেক মুসল্লি জিজ্ঞাসা করে কি এখানে কি জুমা হয়, তো আমরা বলি যে আমরা দ্রুত চেষ্টা করো জুমার জন্য। আমাদের মাইক নাই মসজিদে, ফ্যান নেই, কল পানির একটু সমস্যা দেখা যাচ্ছে। পার্শ্ববর্তী আমাদের একজন পানি দেয়, তাদের জন্য আমরা দোয়া করি। পানির ব্যবস্থা খুবই প্রয়োজন, টিউবওয়েল। আর সব মিলিয়ে মসজিদটা এখন 0 অবস্থায় আর কি। কোনো নির্দিষ্ট বেতন বা আর্থিক সহযোগিতা না থাকলেও তারা নিয়মিত মসজিদটি চালু রাখার চেষ্টা করছেন। মসজিদে ফ্যান নেই, নেই পর্যাপ্ত বাতি, নেই কার্পেট, টিনের বেড়া দেওয়া। এই ঘরে গরমে হাঁসফাঁস, বৃষ্টি এলে ভিজে যায় ভিতরের জায়গা। এখানে ঠিকমতো মুসল্লিও নেই, আজান দেওয়ার জন্য নেই কোনো মাইক। আর আমাদের বেতনভুক্ত কোনো কিছু না পান, আমরা আল্লাহর পরে ভরসা, একমাত্র দিনের দিকে ছাইয়া আছি। এই মসজিদটা যত এত বড় করো যাতে 10 জন দেখে, এই এলাকার মানুষ এই মসজিদের দিকে আর মুসাল্লিদের ভরপুর করে দেয়। এখন যদি কেউ কোনো দিন হাদিয়া হিসেবে দিয়ে দেয়, আপনারা এরকম খেদমত করতেছেন, আপনাকে 100-200 টাকা দিলাম, আপনারা নিজেরা খাবেন, তাহলেও আমরা এটা নিজেরা ভোগ করি। যদি হাদিয়া হিসেবে দেয়, আস্তে আস্তে এখানে মহল্লা এসে যাবে, সবাই যে গাতিতে ই করে বাউন্ডারি করে রাখিয়ে দিয়েছে। 2-4 বছর পরে আমাদের আশা যে বিরাট একটা মসজিদ হবে, সেই সময় আমাদের একটা বেতনের এসে যাবে। তাই অনেক সময় 2-1 জন মুসল্লিকে নিজে ডেকে এনে জামাতের সাথে নামাজ আদায় করতে হয়। এই অবহেলিত মসজিদের পাশেই আরেকটি নীরব মানবিক কাজ চলছে। প্রতিদিন আশপাশের পথ শিশুদের কোরআনের শিক্ষা দেন কারি আব্দুর রহমান ও মোহাম্মদ আজবার হোসেন। কোনো ফি নেই, নেই নির্দিষ্ট ক্লাসরুম, খোলা জায়গাতে বসেই চলে কোরআনের পাঠ। কিছু বাচ্চা স্কুলে যায় না, আবার কিছু বাচ্চা মাদ্রাসাও যায় না। তো আমি ভাবলাম যে এই বাচ্চাগুলো ভবিষ্যৎ কি, এদের বয়সকাল 9 বছর, 8 বছর, 12 বছর। তো ওদেরকে খুব আদর যত্ন করে ওদেরকে মসজিদে নিয়ে আসে, উজু করায়, নামাজ পড়ায়, নামাজ শিখায়, অজুর ফরজ, গোসলের ফরজ, নামাজের নিয়ম কানুন শিখায়, ওদেরকে বসাবার পরে ওদেরকে একটু নাস্তা দেয়, একটু দুধ দেয়। ওদের জন্য এই যে বেড টুল, রেহেল, এগুলো আমরা ইন্তজাম করছি, বই পুস্তকগুলো, এটা আমার নিজের তরফ থেকে। এবং এদেরকে তেলাওয়াতটা শেখানো হয় খুব আন্তর্জাতিক মানের, অর্থাৎ মাদ্রাসার যে বাচ্চাগুলো যেভাবে তেলাওয়াত করছে এরা এইভাবে তেলাওয়াতই করবে। যারা অসহায় বাচ্চারা তারা এখানে পড়াশোনা করে, পথ শিশু যাকে বলে, এই শিশুগুলি এখানে পড়াশোনা করানো হয়। এদের যে স্বাস্থ্যগত যে সমস্যাগুলি আছে, চিকিৎসা ওষুধপত্র যতদূর পারি আমি তাকে সম্পূর্ণ ফ্রি করে দিব। এখানে নেই পর্যাপ্ত পানির ব্যবস্থা, তবুও থেমে নেই তাদের চেষ্টা। আল্লাহর ঘর সচল রাখা আর শিশুদের ধর্মীয় শিক্ষা দেওয়াই তাদের একমাত্র লক্ষ্য। একটি মাইক, কয়েকটি ফ্যান ও বাতি, কিছু কার্পেট এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা, এই সামান্য সহযোগিতাই বদলে দিতে পারে এই মসজিদ ও পথ শিশুদের ভবিষ্যৎ। ছাপড়ার নিচে দাঁড়িয়ে থাকা এই মসজিদ আজ শুধু ইট কাঠের নয়, মানবতারও এক ঠিকানা। ক্যামেরা আশিককে সঙ্গে নিয়ে আমি মোহাম্মদ সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।